আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ইউটিউবের প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন তো? তো আজকে আমি কেক বানানোর একটা রেসিপি নিয়ে চলে আসছি। প্রথমে এখানে দিয়েছি আমি 1 কাপ ময়দা, তারপর 1 কাপ চিনি, তারপর সঙ্গে দিয়েছি 2টা ডিম, সঙ্গে সর্ষের তেল, হালকা লবণ, আরও অনেক কিছু ইত্যাদি। এবং বেকিং পাউডার ছাড়া কিন্তু আপনার কেকটা হবে না। তারপরে কেকটা যাই হোক, ওইখানে আমি মিশ্রণটা করা শুরু করে দিলাম। সব কিছু দিয়ে মিশ্রণটা করছি, দেখেন কিভাবে মিশ্রণটা করা কিন্তু হাতে একদম লেগে আসে, অনেক কষ্ট। আপনারা এভাবে বসে বাসায় ঘরোয়া পদ্ধতি কেক বানিয়ে খেতে পারবেন। তবে এই কেকটা খেতে একদম অন্যরকম একটা স্বাদ এবং ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। যাই হোক, আমি একটা কলা সাথে অ্যাড করেছি, সেটা আপনাদেরকে বললাম, সেটা দেখায়নি, যাই হোক ওটা পরে দিয়েছি। তো খেতে কিন্তু দারুণ লাগে। মিশ্রণটা করতে হাতটা লেগে যাচ্ছে, এটা অনেক টাইট হয়ে যায় একদম, দেখেন অনেক টাইট হয়ে যায়, মিশ্রণটা করা অনেক কষ্ট। এখন আমি পাত্রে ঢেলে নিয়েছি, যেটা কেকটা আমি রেডি করবো এবং বানিয়ে নেব। পাত্রের ভিতরে কেকটাকে আমি এখন মিশ্রণগুলো ঢেলে নিয়েছি। সব মিশ্রণগুলো এখন এখানে আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এটাকে আমি কিছু সময় না, যাই হোক আপনাদের মিনিমাম একটা কেক বানাইতে 50 মিনিট সময় লাগে। আমি 50 মিনিট ধরে চুলার পর রেখেছি। দেখেন আমার কেকটা কেমন হয়েছে, সবাই বলবেন। ঘরোয়া পদ্ধতিতে কেক, তবে আমার মনে হয় মাশাআল্লাহ, ইচ্ছা করলে উপায় হয়। আজ পর্যন্ত যা যা ইচ্ছা করেছি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সবই পূরণ করেছে, আলহামদুলিল্লাহ।